আজকের অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শরীফুল্লাহ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স অ্যান্ড চেয়ারম্যান, ফেনী ইউনিভার্সিটি। আমরা এর আগের ক্লাসগুলোতে মোটামুটি ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট কভার করে ফেলেছি। তো একটা জিনিস বাকি রয়ে গেছে। এই জিনিসটা আমি প্রথম মনে করেছিলাম হয়তো তোমাদেরকে দেব না, কিন্তু পরে চিন্তা করলাম না, এখানে আমাদের অনেক স্টুডেন্টের ড্রিম থাকে যে তারা ভালো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হবে, বিশেষ করে বুয়েট, টুয়েট, চুয়েট, কুয়েট। তো এই জন্য এই কথাটা চিন্তা করে আবার মনে করলাম যে না, এটার উপরে একটা ছোট একটা ক্লাস নিয়ে দিই, যেটা স্টুডেন্টের উপকার হবে। আজকে আমি মূলত যেই টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে এখানে একটা জিনিস হচ্ছে যে আমরা ম্যাট্রিক্সের গুণ সবাই মোটামুটি জানি। যখন আমরা ম্যাট্রিক্স সলভ করব গুণনটা একদম সবাই মোটামুটি আমাদের ক্লিয়ার থাকে। তো সেক্ষেত্রে গুণনের ক্ষেত্রে আমাদের যে যে কন্ডিশনটা দেওয়া থাকে, দুটো ম্যাট্রিক্স দেওয়া থাকে, ওই দুটো ম্যাট্রিক্সের গুণফল বের করতে বলা হয়। কিন্তু আজকে আমরা যে ধরনের প্রবলেম সলভ করব, যে ব্যাপারটা ওই রকম না। আমার দুইটা ম্যাট্রিক্সের একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, গুণফলটা দেওয়া থাকবে, একটা আননোন ম্যাট্রিক্স, আমাকে এটাকে ভ্যালুগুলো বের করা লাগবে ওদেরকে ব্যবহার করে। তো সেই প্রবলেমটা দুই ধরনের হয় বেসিক্যালি। সেটা হলো যে আমার দেওয়া ম্যাট্রিক্স এবং রেজাল্ট ম্যাট্রিক্স যদি একই অর্ডার হয় তাহলে আমরা একভাবে করব, যদি অর্ডার যদি ভিন্ন হয় তাহলে আরেকভাবে করব। এরপরে হচ্ছে যে আমাকে আরেক ধরনের কোশ্চেনটা এরকম হবে যে আমার একটা ইনভার্স ম্যাট্রিক্স দেওয়া থাকবে। আমাকে অন্য ওই ম্যাট্রিক্সের কিছু ক্যালকুলেশন পরবর্তীতে বর্গ থাকতে পারে, যোগফল থাকতে পারে, ওগুলো আমরা সলভ করবো। ওইটা আরেক ধরনের। আর তৃতীয় যেটা আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, যে আমার ডিটারমিনেন্ট আমরা আমাদের লেভেলে সর্বোচ্চ কি 3/3 করেছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি ডিটারমিনেন্টটা আমার 5/5। তো অনেক সময় দেখা যায় কি স্টুডেন্টরা দেখে ভয় পেয়ে যায় যে যেহেতু আমরা এটার সাথে ইউজ টু না, কিভাবে এটা সলভ করব। তো এখানে আসলে ভয়ের কিছু নেই। কেন এই কথাটা বলছি, যে আমরা সবাই ডিটারমিনেন্টের বিস্তার জানি, যে যেই ভুক্তি বরাবর আমি বিস্তার করব, ওই ভুক্তির কলাম এবং সারি বরাবর বাকি উপাদানগুলো বাদ, সারি কলাম এবং সারি বরাবর উপাদানগুলো বাদ বাকিগুলো নিয়ে আমার বিস্তার ঘটবে। তো এক্ষেত্রে আমরা সেটাই অ্যাপ্লাই করবো। আরেকটা জিনিস এখানে আমাদের লাগবে, সেটা হলো যে আমাদের যে রো কলাম অপারেশন চিহ্নের যে ব্যাপারটা, ওটা। এখন দেখা যায় এখানে দেখো, এখন এই বড় ম্যাট্রিক্সে আমরা যে জিনিস এই নির্ণয়কে যেটা আমরা দেখবো, এখানে আমি কোন কলাম অথবা কোন সারি বরাবর বিস্তার করতে পারি। দেখে এখানে তৃতীয় যেই আমাদের ইয়েটা দেওয়া আছে, কলামটা দেওয়া আছে, তৃতীয় কলামটা একটা উপাদানে শুধু মান দেওয়া আছে, এই 1 উপাদানটা। তাহলে এটার বরাবর আমরা বিস্তার করব। তো বিস্তার করতে দেখো এখানে আমরা ফর্মুলা রো কলামের যে চিহ্নের যে ফর্মুলাটা -1 টু দি পাওয়ার তার রো এর অবস্থান প্লাস কলামের অবস্থান। দেখো এখানে 4 নম্বর রো, 1 2 3 4 নম্বর রো, আর কলাম হচ্ছে 3, তাহলে 4 + 3। আচ্ছা, এখন এটা করতে গেলে আমার এই বিস্তারটা করতে গেলে কি করবে, তার সারি এবং কলাম বরাবর আমি কোনো উপাদান আমি নিতে পারবো না, বাকি উপাদানগুলো নিয়ে কি একটা ডিটারমিনেন্ট হবে, সেটা হচ্ছে এটা। এখন এই ডিটারমিনেন্টের অর্ডার হচ্ছে 4/4। তাহলে এখন দেখো এখানে আমাদের এখানেও কিছু আছে। এখানে দেখো এই ফার্স্ট কলাম বরাবর নিচের উপাদান সবগুলো কি 0, তাহলে আমি কি 3-এর জন্য বিস্তার করে দিতে পারবো। এখানে আমরা একটা বাড়তি কাজ এখানে কাজটা করে নিয়েছি, করে নিয়ে আবার এটাকে রিপিট করছি। এরপরে দেখো আমি 3টাকে নিয়ে আসছি গুণ আকারে, তাহলে কি আমার এই কলাম এবং এই সারি বরাবর বাকি থাকে কি এই 6টা উপাদান, আমার 9টা উপাদান বাকি থাকে। এই 9টা উপাদান লিখলাম আমি। এরপরে দেখো এখানে যে প্রথম উপাদানটা আছে, সেটা হচ্ছে 2, বাকি দুটি উপাদান 0 0। তাহলে আমি এখানেও কি বিস্তার করে নেবে, সেটা 2/2 হয়ে যাবে। এরপরে অ্যাজ ইউজুয়াল আমার কি এই গুণটা দিয়ে আমি কি রেজাল্টটা শেষ করে ফেলবো। ইটস নট কমপ্লিকেট। জাস্ট অনেক সময় দেখা যায় কি এটা দেখে অনেকের এটা একটু ভয় চলে আসে, যেহেতু আমি এই 5/5 অর্ডারে নির্ণয় সলভ করি নাই। আসলে ভয়ের কিছু নেই।
এরপরে আমরা আরো যে অঙ্কগুলো সলভ করব সেটা তিনটা। আমরা বলছিলাম কি প্রথমে দুইটা অঙ্ক সলভ করব গুণন রিলেটেড। আমি তোমাদেরকে ওখানে নিয়ে যাচ্ছি। গুণন রিলেটেড যে অঙ্কটা আছে আমাদের সেটা হলো এই যে এই অঙ্কটা, যে আমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আর একটা আননোন ম্যাট্রিক্স আছে গুণাকারে, রেজাল্টটা দেওয়া আছে, তাহলে আমাকে এই ম্যাট্রিক্সের মানটা বের করা লাগবে। এখানে আমাদের দ্বিতীয় কোনো অপশন নেই, অপশন একটাই, সেটা হলো যে আমি এখানে ম্যাট্রিক্সের যে মাত্রার ব্যাপারটা আছে ওই মাত্রার ব্যাপারটা খুব ভালোভাবে কাজে লাগবে আমাদের। এই ম্যাট্রিক্সটাকে আগে আমরা যদি এই ম্যাট্রিক্সের অর্ডারটা আগে বের করতে পারি, বাকি ক্যালকুলেশন আমার জন্য সহজ। তাহলে সেটা আমরা কিভাবে সলভ করব, যে এখানে বি ইকুয়াল কি, বি ম্যাট্রিক্সের অর্ডার 3/1, রেজাল্ট ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/3। তাহলে আমরা একটা প্রপার্টিজ জানি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান। তাহলে এখন দেখো প্রথম যে ম্যাট্রিক্স যে বি এর কলাম সংখ্যা হচ্ছে 1, তাহলে সি ম্যাট্রিক্সের সারিটাই হবে কি, সরি, এ ম্যাট্রিক্সের সারি তখন কিভাবে আমরা পাবো। এখন দেখো যেহেতু বি ম্যাট্রিক্সের আমরা প্রথম উপাদানটা পেয়ে গেলাম 1, তাহলে বাকি থাকে দ্বিতীয় উপাদান। দ্বিতীয় উপাদানটা হবে কি আমার যেই রেজাল্ট বের হয়েছে এখানে, এই যে প্রথম উপাদানটা হলো যে প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় উপাদানটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে আমার যেটা লাগবে এখান থেকে, যে আমার প্রথম ম্যাট্রিক্সের যে কলামটা আমার ছিল, সরি দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কলামটা ছিল সে কলামটা আমার লাগবে। কারণ এখানে আমরা এই যে এখানে দেখো ব্যাপারটা আরো কি হবে, 3/1, 1/3 = 3/3। প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, এখান থেকে আমরা এই ম্যাট্রিক্সের সারি সংখ্যাটা পেয়ে যাবো। কলামটা হবে কি এখান থেকে, যে এখানে এই জিনিসটা দেখলে আমাদের এই সম্বন্ধে কি একটা ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে, যে এই রেজাল্টটা যে হয়েছে, রেজাল্টটা কি দুইটা মান, এই যে একটা মান এখানে আছে একটা মান এখানে আছে, এটা থাকা রাখবে না তো তোমার এই রেজাল্টটা কখনো কি পসিবল না। তাহলে এখান থেকে দেখে আমরা যেটা করব, আমরা জাস্ট এখান থেকে অর্ডারটাকে নিয়ে যাবো। তাহলে সেটা আমার নতুন যে ম্যাট্রিক্সটা হচ্ছে 1/3, একটা কলাম একটা সারি তিনটা কলাম। তাহলে আমি ধরে নিলাম কি সেই ম্যাট্রিক্সটা হচ্ছে এটা, সেই ম্যাট্রিক্সটা কি একটা সারি তিনটা কলাম। তাহলে এটার সাথে আমার কি হবে, এই প্রদত্ত বি ম্যাট্রিক্সের গুণফল হবে। তাহলে এখানে কি আমরা গুণটা করে দিই, ইকুয়াল কি এত, জাস্ট আমি মানটা বসালাম, এখন গুণ করে দিলাম, তাহলে গুণ করে এই দুইটা মান পেলাম। এখন এখানে আমাকে যেটা করতে হবে, দুইটা ম্যাট্রিক্সের সমতা সাধন করতে হবে। তুমি যে কোনো কলাম বরাবর সমতা করলে রেজাল্ট কি একই হবে। তো এতে কোনো চিন্তার কিছু নেই যে আমি এভাবে করবো নাকি অন্যভাবে করবো, এভাবেই করবো আমরা। ম্যাট্রিক্স সমতার ফর্মুলার উপর সমতার ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এরপর আমি তোমাদেরকে বলেছি যে সেক্ষেত্রে যে আমাদের বাকি যে দুইটা অঙ্ক থাকবে ম্যাট্রিক্সের অর্ডার রিলেটেড, সেক্ষেত্রে হালকা একটু কাজ আছে আমাদের। সেটা হলো যে এই যে একটু আগে যে প্রবলেমটা আমরা সলভ করেছি, ওই প্রবলেমটা যে আমার প্রদত্ত ম্যাট্রিক্সের অর্ডারটা সমান ছিল না, রেজাল্টের সমান, তাই আমাকে এই প্রসিডিউর কি অ্যাপ্লাই করতেছে। এখন আমরা যেটা করব না, এখানে একটু ডিফারেন্ট কিছু দেওয়া আছে। এখন দেখো আমাদের এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে আগের মতো, আমাদের জাস্ট এখানে পার্থক্যটা কি, যে আমার প্রদত্ত ম্যাট্রিক্স এবং রেজাল্টের অর্ডারটা একই। তাহলে সেক্ষেত্রে কি করবো, আমরা ইনভার্সের মাধ্যমে এটাকে সলিউশন করব। তাহলে কেন ইনভার্সের মাধ্যমে করবো, আমরা যদি এখানে যদি এই যে এটা আছে এটাকে যদি কোনোভাবে এখান থেকে ইলিমিনেট করতে পারি, তাহলে আমার কি হবে, বি এর মানটা আমি পেয়ে যাবো। তো ইলিমিনেটটা আমরা এখানে ক্যান্সেলেশন ল, যেটা তোমাদের এই পর্যায়ে পড়ানো হবে না। তো সিম্পল এখানে আমরা যে আমাদের কিছু প্রপার্টিজ আমরা ইনভার্স ম্যাট্রিক্সের পড়ে এসেছি, সেটা হলো যে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স এবং ওই ম্যাট্রিক্সের গুণফলটা সবসময় একটা আইডেন্টিটি নাম্বার হয়।
আমরা এখানে সেই জিনিসটাই করব। সেটা করার জন্য এখানে যেটা করতে হবে, এই ম্যাট্রিক্সের আমার ইনভার্স বের করে নিতে হবে। প্রথমে আমার কি এখানে এর ডিটারমিনেন্ট বের করা লাগবে, এরপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা লাগবে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার পরে আমি এখানে ডিটেলস যাচ্ছি না, এর আগে আমরা এগুলো খুব ভালো মতো পড়িয়েছি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার পর আমরা কি কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ইকুয়াল কি হবে, কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ইকুয়াল 1 বাই এখানে ইনভার্স হবে আচ্ছা, তাহলে আমরা এখানে কি পেলাম, আমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। মূলত এখানে আমরা এ ইনভার্সের সবকিছু বের করতেছি, তাহলে এখানে কি এ ইনভার্সের মানটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা একটা ফর্মুলা জানি কি, কোন ম্যাট্রিক্সের ইনভার্স করার পরে, সরি সরি এখানে আমার একটু ভুল হয়েছে, এখানে আমাদের আগে যেটা ছিল ওটাই ঠিক ছিল। এটা আমার দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই কাজটা আমার লাগবে, দ্বিতীয় অঙ্কটা করার ক্ষেত্রে আমি এখানে ভুল করে ফেলেছি। এখানে আমার ভিতরের ইনভার্সটা থাকবে না। আচ্ছা, কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স ইকুয়াল আমরা কি লিখি, যে 1/ডিটারমিনেন্ট ইন্টু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স দিয়ে ইনভার্সের মানটা আমরা বসিয়ে দিই, কি আমরা এই মানটা পেলাম। এখন দেখো আমার মূল টার্গেট থাকবে আমি এখান থেকে এটাকে রিমুভ করব। সেটা কি, যদি আমরা এখন যদি এই দুই ম্যাট্রিক্সের বুথ সাইডে যদি আমি এ ইনভার্স দ্বারা গুণ করি, বুথ সাইডে যদি এ ইনভার্স দ্বারা গুণ করি, তাহলে সেক্ষেত্রে আমার যেটা হবে, যে কাজটা আমাদের হবে, ধর মনে করো আমি এখানে গুণ দিলাম, এ ইনভার্স আর এ বি থাকবে আমার রাইট সাইডে। তাহলে যে এখানে যে বিটা আমি পেয়েছি কিভাবে পেয়েছি, এখানে আরেকটা লাইন আমরা বাড়তি দিয়ে করব যেন স্টুডেন্ট ইজি হয়। তাহলে এখানে একটু আমরা দেখে নিই, সেটা হলো যে এ ইনভার্স আমি গুণ দিলে কি হবে, এ ইনভার্স এবং এ একত্রিত হবে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, কোনো একটা ম্যাট্রিক্স এবং তার ইনভার্স ম্যাট্রিক্সের গুণফলটা হচ্ছে ওই ম্যাট্রিক্স যত অর্ডার ওই অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন আমার যেহেতু ম্যাট্রিক্সটা 2/2 অর্ডারের, তাহলে এখানে আমার I2 হবে, I2b। এখন এরপরে বি কিভাবে হলো, যে এখানে দেওয়া আছে অবতক ম্যাট্রিক্স দ্বারা কোনো ম্যাট্রিক্সকে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে আমার পূর্বের ম্যাট্রিক্সটাই উৎপন্ন হবে। তাহলে এই জন্য কি আমরা এখানে বি পেলাম। আমি এখানে একটা লাইন কম করেছি, এখন একটা লাইন আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেওয়া আছে, আমার এটা একটু লিখে নিই আমি, এত ইকুয়াল এত। তাহলে এখান থেকে আমরা একটু কাজ করি, না হলে দেখা যাবে যে স্টোনটা ক্লিয়ার হবে না। আমি এই ইনভার্স উভয় পাশে গুণ দেব। সেটা আমি একটু করে নিই। এ ইনভার্স
ইন্টু কি আছে আমার এবি আছে, এত ইকুয়াল এ ইনভার্স আমার যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে ওই ম্যাট্রিক্সটা, সেটা হচ্ছে আমার 2/2 একটা ম্যাট্রিক্স, আর 10 4 17 7 17 and 7। আচ্ছা এখানে আমি একটু ওকে, এখানে আমরা কি করেছি যে উভয় পাশে গিয়ে ইনভার্স দ্বারা গুণ করে, এখানে সাইড নোট দেওয়া যেতে পারে, উভয় পক্ষকে এই ইনভার্স দ্বারা গুণ করে। এখান থেকে কি করতে হবে, ইনভার্সটাকে আমরা এখানে নিয়ে গিয়ে ওখানে দিয়ে দিব। আচ্ছা তাহলে কি হবে এখন দেখো, তো এইটা কিভাবে মান বি হয় সেটা আমরা আগেই দেখিয়েছি। এখন এখানে বি, সুতরাং আমি ডিরেক্টলি লিখছি, সুতরাং বি ইকুয়াল কি এটা হচ্ছে। তাহলে এখানে আমাদের যে আছে এই দুটো ম্যাট্রিক্সের আমি গুণ দিয়ে দেবো, গুণ দিয়ে আমি যে মানটা পাবো ওটাকে হাফ দ্বারা ভাগ করবো। আগে যদি তুমি গুণ দাও সেটাও তুমি করতে পারবে, কিন্তু দেখা যাবে কি 3/2 -1/2 এটা একটু ফ্র্যাকশন থাকলে একটু তোমার দেখতে অড দেখা যাবে, প্লাস আবার এমন হতে পারে অনেকের কাছে এটা বিদ্যুটে লাগবে, ভুল করে ফেলতে পারো। এই জন্য ওটাকে আমি গুণফল আকারে আগে রেখে দিলাম, রেখে দিয়ে বাকি দুইটা ম্যাট্রিক্স আমরা গুণ দিয়ে রেজাল্ট যেটা পেলাম ওটাকে আমি পরবর্তীতে কি এই যে এখানে হাফ দিয়ে ভাগ করে দিলাম, আমার কি অঙ্কটা শেষ। এরপরে যে অঙ্কটা আমরা দেখবো সেটা হলো এখানে একটা ইনভার্স ম্যাট্রিক্স দেওয়া আছে আমার, এবং ওই ম্যাট্রিক্সের বর্গ এবং কি এটাকে একটা স্কেলার গুণন দ্বারা মাল্টিপ্লিকেশন, স্কেলার ভ্যালু দ্বারা মাল্টিপ্লিকেশন করে আমাকে রেজাল্টটা বের করতে হবে যোগ করে। তো আমরা একটা প্রপার্টিজ যেটা জানি, কোনো একটা ইনভার্স ম্যাট্রিক্সকে আবার যদি ইনভার্স করা হয় পূর্বের ম্যাট্রিক্স ফিরে আসে, তাহলে এই জন্য আমরা কি এই ইনভার্স ম্যাট্রিক্সটাকে আবার ইনভার্স করব। তো এই ইনভার্স আমরা এখানে যে রুলসটা অ্যাপ্লাই করেছি বা আগে অন্যান্য ক্লাসে আমরা যেটা বলছি একই, এটাকে আমরা প্রথমে ডিটারমিনেন্ট বের করবো, এটা কোফ্যাক্টর গুলো বের করে নিয়ে নিয়ে আমি মান পাবো। এরপরে এটাকে আমরা জাস্ট এখানে কি করব, এখানে এই যে এই ফর্মুলা দ্বারা আমি কাজটা করবো। এই কাজটা আমি ওখানে লিখে ফেলছিলাম একটু ভুল করে একটু আগে। তো এখানে এই মানগুলো বের করে এখানে এই ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম। পরবর্তী যুগে এটার এখানে এইখানে কাজটা করা আমার জন্য তো কঠিন না, এর যে গুণ আকার লিখে এটাকে লিখবো, এটা গুণ করে দিবে, এটা গুণ করে দিবে, গুণ করে কোনো একটা স্কেলার দ্বারা কোনো একটা ভেক্টরকে গুণ দিলে কি হয়ে যাবে, প্রত্যেকটা উপাদানের সাথে কি গুণ হয়ে যাবে, সেটা আমরা লিখবো। এরপর লিখে যোগ বিয়োগ করলেই আমার রেজাল্টটা কমপ্লিট হবে। তো আশা রাখি এতে তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা খুব সহজে জিনিসগুলো তোমরা বুঝতে পারবে। এরপরেও যদি কোনো প্রবলেম যদি তোমরা ফেস করো অবশ্যই আমাকে ইউটিউব চ্যানেলও নক দিতে পারো, আমাকে ফেসবুকও নক দিতে পারবো। আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।